আমি ভিডিও করছিলাম যখন বাবাকে বললাম একটু হাসো তো। বাবা কেমন করে হাসছিল দেখো। আসলে বাবা খুব মজার মানুষ, মজা করতে খুব পছন্দ করে। কিন্তু দাদাভাই চলে যাওয়ার পর থেকে উনি ভেতরে ভেতরে খুবই ভেঙে পড়েছে। ওনাকে ওপর থেকে দেখলে বোঝাও যায় না, বা উনি কাউকে বোঝায়ও না। আমরাও বারণ করেছি, কাউকে বোঝানোর দরকার নেই। আসলে সবাই সান্ত্বনা দেবে, আর যারা ভালো চায় না তারা উপহাস করবে, এর থেকে তো আর বেশি কিছু না। দাদাভাই যখন হাসপাতালে ছিল, মিষ্টির বাবা বলেছিল দাদাভাই কিন্তু থাকবে না। বাবা, তোমাকে শক্ত হতে হবে, তুমি কিন্তু কাঁদবে না। তুমি যদি ভেঙে পড়ো, আমি শোভনাকে ধরে রাখতে পারবো না। ও কিন্তু দাদাভাইকে বীভৎস ভালোবাসে, ও খুব কষ্ট পাবে। সেই জন্য বাবা কিন্তু তখন থেকে আজও পর্যন্ত হাউ হাউ করে কান্না করতে পারেনি বা কান্না করতে পারে না। ওইদিকে দূরে দাঁড়িয়ে দেখো বাবা পাটা ঝাড়া দিচ্ছে, বাবার পায়ে ব্যথা করছে, সবসময় হাত পা খুব ব্যথা করে, ওনার নড়তে চড়তে উঠতে বসতে খুবই কষ্ট হয়। উনি মনের জোরে সমস্ত কাজ করে, কিন্তু ডাক্তার দেখানোর সময় একবারও বললো না যে আমার এখানে ওখানে কষ্ট হয় বা কিছু। উনি বলছে আমি সব দিকে ভালো আছি, ঠিক আছি। দাদাভাই চলে যাওয়ার 4 মাসের মাথায় যখন মায়ের রক্তের রিপোর্ট করানো হয়েছিল, বাবারও কিন্তু অল বডি রিপোর্ট করানো হয়েছিল। করবে না, একরকম জোর করেই রিপোর্ট করানো হয়েছিল। সেই রিপোর্টগুলো নিয়েই ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, উনি বললেন সমস্ত কিছুই ঠিক আছে। বাবার মনের কষ্টটা কাউকে বলে না বা কাউকে বুঝতে দেয় না বলে হাতে গোনা কয়েকজন বাইরের বা নিজের কিছু মানুষজন ভাবে কি আমার বাবা খুব আনন্দে আছে, খুব খুশিতে আছে, দাদাভাই চলে যাওয়ার পরেও মনে কোনো কষ্ট নেই। কিন্তু ওনার মনের ভেতর দিয়ে যে কি ঝড় চলছে সেটা আমি সন্তান হয়ে বুঝি, আর উনিই বুঝতে পারছে। আর ওনার জায়গায় ওনার মতন পরিস্থিতি যে ধরনের বাবাদের হয়েছে তারা জানে। মাকে দেখানোর পরে বললেন থাইরয়েডটা নর্মালি আছে, সুগারটা বেড়েছে। বাবা বেরিয়ে যাওয়ার পরে আমার মুখে বাবার ব্যাপারে সব কথা শুনে উনি বললেন ওনাকে একটা হার্টের পরীক্ষা